ভাই ও বোনেরা, আজ আমরা জানব মৃত্যুর পরে আত্মারা কিভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়। এই বিষয়টি আমাদের জীবনের এক অদৃশ্য বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। মৃত্যুর পরে এই দুনিয়া ও পরকালের মধ্যে একটি মধ্যবর্তী জগৎ থাকে। ইসলামে এটাকেই বলা হয় বরজাখ, একটি পর্দার মতো বিভাজন যা জীবিত ও মৃতকে আলাদা করে রাখে। আমরা সরাসরি সেখানে পৌঁছাতে পারি না এবং ওখানের আত্মারাও আমাদের কাছে আসতে পারে না। এটি এই জীবনেরও নয়, পরকালও নয়, এক আলাদা বাস্তবতা যার নিয়ম শুধুমাত্র আল্লাহই জানেন। বরজাখ আমাদের কল্পনার বাইরে। এটি এমন একটি বাস্তবতা যেখানে সময়, স্থান এবং অন্যান্য দৈনন্দিন নিয়ম প্রযোজ্য নয়। বরজাখ বা কবর জীবন হল মৃত্যুর পর প্রথম ধাপ। এখানে একজন মানুষের কি দেখা যায়, কি অনুভব হয়, সবই আল্লাহর রাব্বানীয় বিধানের ওপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতদের মধ্যে পরস্পর সাক্ষাৎ ঘটে। এজন্য মৃতকে ভদ্র, পরিষ্কার ও সুভাষিত কাপড়ে দাফন করার নির্দেশ আছে, কারণ কবরস্থরা তা দেখতে পায় এবং আত্মারা আনন্দিত হয়। যখন কোনো নেক আত্মা বরজাখে পৌঁছায়, পূর্বে মৃত নেক আত্মারা তাদের আলোকিত মুখে সাদর জানায়। ঠিক যেমন দীর্ঘদিনের যাত্রা শেষে আত্মীয়রা ফিরে আসা প্রিয়জনকে ঘিরে ধরে। তারা শুধুমাত্র পারিবারিক খবর জানতে চায় না, বরং সবচেয়ে বেশি আগ্রহ থাকে নতুন আত্মার ঈমান আচরণ কেমন ছিল, নামাজ ঠিকমতো আদায় করেছিল কি, আল্লাহর প্রতি কতটা কাছে ছিল। যদি উত্তর সুখবরময় হয়, তারা আনন্দে ভরে ওঠে, আর যদি না হয়, তাদের মুখ ম্লান হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে পরবর্তী পর্বের গুরুত্ব। কিন্তু সব আত্মার জন্য বরজাখ শান্তির স্থান নয়। কবর কিছু মানুষের জন্য শাস্তির কেন্দ্র হয়ে ওঠে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলে তার মাহরির আচরণ অস্থির হয়। তখন দেখা যায় কিছু কবর শয়তানীয় প্রভাবিত লোক শাস্তি পাচ্ছে, যারা জীবদ্দশায় ঈমানহীনভাবে জীবনযাপন করেছিল। নবী এমনকি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন যেন সবাই সেই শাস্তির আওয়াজ শুনতে পারে, তবে তিনি ভয় করতেন মানুষ মৃতদের সৎকার বন্ধ করে দেবে, তাই তিনি তা করেননি। ফেরেশতারা নবীকে নিয়ে বরজাখের গভীরে যাওয়ার সময় বিভিন্ন দৃশ্য দেখান। একজনকে বারবার পাথরে মাথায় আঘাত করা হচ্ছে, আর যখন আঘাত শেষ হয় তখন আবার পুরনো অবস্থায় ফিরে আসে। অন্য একজনকে মুখে লৌহ কৃত্রিম দিয়ে আঘাত করা হচ্ছে, কারোকে রক্তঘন নদীতে ডুবানো হচ্ছে, আবার কিছু লোককে আগুনে পোড়ানো হচ্ছে। এসব দৃশ্য আমাদের শিক্ষা দেয় যে নামাজ ত্যাগ, মিথ্যা অপবাদ, সুদ গ্রহণ, ব্যভিচার ইত্যাদি অনুশোচনাহীন কাজের ফল পরিণতি কেমন হতে পারে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখিরাতের প্রথম ধাপ। যারা এখান থেকে মুক্তি পাবে তাদের পরবর্তী ধাপ সহজ হবে, আর যারা মুক্তি পাবে না তাদের জন্য পরবর্তী ধাপ কঠোর হবে। তবে আল্লাহর রহমত সবসময় বিদ্যমান। মৃত্যুর পরও কিছু নেক কাজ মৃতের জন্য চলমান ফল বহন করে, যেমন 1. জ্ঞান যা অন্যকে উপকৃত করে। 2. সাদাকায়ে জারিয়া বা মসজিদ নির্মাণ। 3. নেক সন্তান যার জন্য প্রতি রাতে দোয়া করা হয়। এই নেক কাজগুলো কবরকে আলোকিত রাখে এবং মর্যাদা বৃদ্ধি করে। ভাবুন, কোনো কবর যখন আলোকিত, যখন একটি সন্তান প্রতিদিন দোয়া করে, বহুদিন আগে মারা যাওয়া কারো খনন করা কূপ থেকে মানুষ পানি পান করে, তার বানানো মসজিদে মানুষ নামাজ আদায় করে, তার শেখানো জ্ঞানের অনুযায়ী মানুষ উপকৃত হয়। এই নেক আমলগুলো কবরকে সৌভাগ্যময় করে। সুতরাং আমাদের উচিত এখনই প্রস্তুতি নেওয়া, নামাজ ঠিকভাবে করা, জিহ্বাকে পরনিন্দা ও বদ ভাষা থেকে রক্ষা করা, তাওহীদ ও নেক কাজের পথে থাকা, এমন কাজ করা যা মৃত্যুর পরেও আমাদের জন্য আমল হিসেবে টিকে থাকবে। কোরআন পাঠ, নামাজ, দান, সাদাকা এবং মানুষের উপকার। স্মরণ করুন, কবর হতে পারে শান্তির শীর্ষস্থান বা ভয়াবহ শাস্তির স্থান। কোনটি হবে তা নির্ভর করছে আজকের আমাদের আচরণ ও আমলের ওপর। আপনার হৃদস্পন্দন চলছে, এখনই সিদ্ধান্ত নিন যাতে কবর আলোকিত ও শান্তিপূর্ণ হয় এবং পরবর্তী পর্বগুলো সহজ হয়। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত করুন এবং কবরকে আমাদের জন্য রাহাতের স্থান বানান। আমিন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন।